সফরের কাহিনী। জীবনে বহুতবার বহুত জানাজা আমাকে কাঁদাইছে, বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাঁদাইছে, হাজারো লোকের কাহিনী আমাকে কাঁদাইছে। যখন আমেরিকায় যাই আর মেক্সিকো দিয়া যারা ঢোকে 30, 40, 50 লক্ষ টাকা খরচ করা, ওদের কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। একটা না দুইটা না, অগণিত কাহিনী। এই যখন আমাদের করোনার শাটডাউন চলতেছিল বাংলাদেশে, তখন আমি আমেরিকা ছিলাম। এক জানাজা আমাকে কাঁদায়া দিছে। নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়া ঢুকছে আমেরিকাতে, মাত্র জেল থেকে বাহির হয়েছে 4 মাস হয়েছে। সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে, ভালো কামাইতে ছিল ছেলেটা। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার কেউ ছিল না। সমস্ত আশা ভরসা ডুবে গেছে। 30-35 লক্ষ টাকা দিয়ে গেছে। জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে। কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে। একজন একজন করে আঙ্গুল ধরে, তার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে, ঠিক না? এই স্বপ্নই তো সবাই দেখতেছিল, ঠিক না? এক অ্যাক্সিডেন্ট, সব শেষ। আমি তার জানাজায় ছিলাম। কেউ কাঁদতেছিল কিনা জানি না, আমার বড় কান্না আসতেছিল যে তার ফিউচার চিন্তা করা, যে সব ডুবে গেল। তো দুনিয়ার মঙ্গল মানুষ চায়, আর মঙ্গল রাখাও আছে, কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না। কোনো আহ্বানের, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বই পড়া পীড়িত করা যায় না। উর্দুতে প্রবাদ বাক্য আছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো। কিতাব পড়া মোহাব্বত করন যায় না, ভালোবাসতে বাসতেই শিখে যে কোন সময় কোন রাস্তার মোড়ে দাঁড়াইতে হবে। কি বুড়া হয়ে গেছেন তো ওখান থেকে বুঝবেন, জোয়ান থাকলে বসতেন কোন সময় ছাদে উঠতে হবে, কোন সময় স্কুলের গেটে দাঁড়াইতে হবে। এটা মোহাব্বতই শিখায় দেয়। তো দুনিয়ার মঙ্গল মানুষকে মানুষের মন শিখায় দেয়, মানুষ পরিবেশ শিখায় দেয়, দুনিয়ার শিক্ষা দীক্ষা শিখায় দেয়, কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না। যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী, দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী, সাময়িক। উদাহরণ দিয়ে দেখাইলাম। এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন, দায়ী আহ্বানকারী ফিট করছেন। মুয়াজ্জিনের আজানের দরকার ছিল না। আমরা বাধ্য ছিলাম যে অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না, কোনো কলিং বেল বাজানো হয় না, কোনো মাইকে বলা হয় না যে অফিসের সময় হলো। অফিসিয়ালরা রুটিন হাতে দড়ায় দিছে, রুটিন গুণের থেকে উঠাইতেছে, ঠিক না? আবার দৌড়াইতেছে, ঠিক না? কি ছোটে না। কিন্তু আল্লাহর ইহসান যে আল্লাহ ওই খায়েরের উপরে দায়ী ফিট করছেন। যেমন আজানের দরকার ছিল না, আল্লাহ বলে দিছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত পড়ো। সময় পর্যন্ত বলে দিছেন না, বলেন নাই? তাহলে আজানের দরকার ছিল কি? আপনি যুক্তি দিয়া বোঝান। আপনি যদি সারা রাত্র না ঘুমায়ও 9টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন, যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন, জমাইতে থাকবেন, কিন্তু অফিসে তো আছেন, ফিঙ্গার তো হয়ে গেছে। এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম, ঠিক না? ঢোকার সময় ফিঙ্গার দিতে হয়, যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না 1 মিনিট আগে পিছে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম, ব্যাংকের সিস্টেম।